গণঅভ্যুত্থানের 2024-কে ভুলে যাবেন না। আপনাদেরকে 1400 শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি। আপনাদেরকে 24,000 প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি। আপনাদেরকে গণঅভ্যুত্থানের 600 চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসছেন, ভুলে যাবেন না। বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম, সে বরিশালের শহীদ হোক, চট্টগ্রামে হোক আর ঢাকার হোক। আমরা জেনেছি বরিশাল বিভাগের 37-এর উপরে শহীদ হয়েছে গত 24-এর গণঅভ্যুত্থানে, যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে। আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে 3 জন শহীদের কবর জিয়ারত করেছি এবং তার খুবই দুঃখজনকভাবে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে, লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে, নাম ফলকটা করে দেবে, কত উদাসীন এই রাষ্ট্র 24-এর শহীদদের প্রতি। নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লিখেছে। যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে, সেই চট্টগ্রামের কলেজের নামের বানানটা পর্যন্ত ভুল লিখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ 2 বিনির্মাণের ফাউন্ডেশন। এই পিলারের রাজনীতি হচ্ছে দায় দরদের রাজনীতি। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। তাই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চরটাকে পাকা করে দিয়ে আসবেন, পাশের চর পাড়িয়ে গেছি আমি যে এইটা ওয়াদা ছিল না। গত 8 মাসে আপনারা একটা পাশের চরকে পাকা করে দিতে পারেন নাই, আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই। শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না, পরিবারের দেখভাল তো দূরের কথা। অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি, শুধু বিভাগের উন্নয়নের বিষয় না, 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ 2-কে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা। যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, সেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শুধু 16 বছরের ফাঁসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না, দায় দরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব, সমর্থন যেমন করব, আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যে স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায়, কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে। তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে থানা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত 2 থেকে 3 বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে। একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে। অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি 306 লাইন করে অথবা 8 লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিএস্টেট করতে হবে। প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন। যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে, অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি করা হয়েছে, আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে।